বাহ ব্যারিস্টার সুমন, বাহ তোমার অভিনয়টা যা লাগলো। তুমি যে কোটা নিয়ে বক্তব্যটা দিছলা, এটা তো জনগণ আশা করে নাই। তুমি না জনগণকে অনেক ভালোবাসো, তোমার মুখ থেকে অবশেষে এরকম কথা শুনতে হইলো। দুই দিক থেকে ভালো মন্দ ভেবেচিন্তে তারপর কথা বলতে হবে, না হলে আবার সমস্যা। আমি তো দুই দিক ঠিক রাখি, আমার জনগণকেও ঠিক রাখি, ওদিকে হাসিনার পা চেটে চেটে তাকেও ঠিক রাখি। হ্যাঁ, দুই মুখো সাপও তোমার কাছে ফেল করতেছে। জনগণকে দেখাও যে তুমি হাসিনার বিপক্ষে কথা বলো, জনগণকে দেখাও হাসিনা যেগুলো উন্নয়ন করে ওই চুরিগুলো ধরিয়ে দাও, জনগণকে দেখাও। জনগণকে দেখানোর জন্য সিম্পিতি পাওয়ার জন্য এসব করো, তাই না? আজকে কোটা নিয়ে আন্দোলন, তুমি থাকতা সবার সামনে, কিন্তু না, তুমি সবার পিছনে হাসিনার পা চাটো। কি করব তো কি করব? এখন জনগণের পক্ষ নিয়ে আবার জেলে ঢুকবো নাকি? ওগুলা করার সময় আছে আমার? আন্দোলন করে নিজের বিপদ কখনোই ডেকে আনতে চাই না। আমি ওদিকেও ঠিক রাখবো, এদিকেও ঠিক রাখবো, এটাই নিয়ম। জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এই স্বতন্ত্র বলেন, যেগুলাই বলেন না কেন, সবগুলা চোর। সব নিজের স্বার্থ বোঝে, সবগুলাই হচ্ছে নাম্বার ওয়ান চোর। এরা শুধু নিজের স্বার্থ নিয়ে সবসময় থাকবে, জনগণের পুটকি মারার তালত থাকবে। কোটা নিয়ে আন্দোলন করার কোনো দরকার ছিল? এমনি তো হাসিনার সাথে যে সম্পর্ক আমার, গিয়ে বাড়ির মধ্যে বসে কথা বলতাম, ওইখান থেকে জিনিসটা সলভ করা যাইতো। হুদাহুদি আন্দোলন করে প্রাণগুলো হারাইলো। সেটা তোমাকে বলতে হবে না, ছাত্ররা যা করেছে ভালোর জন্য করেছে। তুমি শুধু এদিকে ওদিকে পিছন মারা দিতে দিতে জীবন শেষ করো। এগুলার হিসাব হবে তো, এগুলার হিসাব হবে। মারা যাবা না, তখন তোমার পিছনে অজোড়া বাজ দিবে। তাও তো আমি ভালো কাজ করতেছি, জনগণের ক্ষতি তো আর করতেছি না, উন্নয়ন করে দিতেছি, নিজের এলাকার মানুষের খেয়াল রাখতেছি, খবর নিচ্ছি, এই সব কিছু ঠিকঠাক রাখতেছি। এখন আন্দোলন করে কি রিমান্ডে নেবে আমাকে সরকার, এমনটা চাপ? মুখ থাকলে বড় বড় লেকচার মারা যায়, জনগণের জন্য এটা করব, জনগণের জন্য ওটা করব, এগুলা দেখানোর জন্য। আপনি অনেক চালাক মানুষ, বুঝছেন ব্যারিস্টার সুমন স্যার? আপনি অনেক চালাক মানুষ, আপনি বুঝেন লোকরা কি চায় সেইটাই করেন আপনি। এই তো বুঝতে পারছো। এখন আর কিছু বলার আছে? বলো। আমি যা করতেছি সবকিছু ভালোর জন্যই করতেছি। এখন এই সব নিয়ে কথা বলে তর্কাতর্কি করার কোনো দরকার নেই ভাই। আমি আর কিছু বলতে চাই না এসব নিয়ে। হ্যাঁ, চাটো চাটো, বেশি করে চাটো, পা চাটতে চাটতে একে পায়ের তলা পর্যন্ত সাদা করে ফেলো, জিব্বা দিয়ে চাটো। তোমাদের মতো নেতাগেতার কারণে উপরটা হয়তো ঠিকঠাক দেখা যায়, উপরে ভালো কাজ করে, কিন্তু পিছন দিকে জনগণের পিছন মেরে একে একাকার করে ফেলে আপনাদের মতো নেতারাই। একদম ঘৃণা লাগে বাংলাদেশের নেতাদের চলন দেখলে, তাদের কারবার দেখলে, তাদের দুর্নীতি দেখলে।